রাত যখন 12:35 বাজে তখন আমার মেয়ের খেতে মন চেয়েছে পিৎজা। সে এফবিতে দেখেছে তার অনেক মন চেয়েছে সে পিৎজাই খাবে। তো মেয়ের শখ মাকেই তো মেটাতে হবে, তাই না? তো সরাসরি আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপের যে কাপটা ওটা দিয়ে 3 কাপ মেপে নিয়েছি ময়দা। আর এখানে মানে এমনি কাপের 1.5 কাপ। তারপর 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি আর সামান্য লবণ দিয়ে আমি সুন্দর করে শুকনো উপকরণ মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে গিয়ে হালকা কুমকুমা গরম পানি। যে পানিটা হাতে সয় ওই পর্যায়ে পানিটাকে দিতে হবে। আর 1 থেকে 2 বার পানিটা দিয়ে দিয়ে আমি একটা নর্মাল টাইপের ডো বানিয়ে নিব। আর পিৎজার ডোটা একদমও হার্ড না, একদমও নরম না। ডোটা কিন্তু পিৎজা পারফেক্ট হওয়ার ব্যাপারে একটু কেয়ার করে বানিয়ে নিতে হবে। তো আমার ডোটা মেখে নেওয়া শেষ। উপর সাইড দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে ঢেকে রেখে দেবো ঠিক 30 মিনিটের জন্য, যেহেতু আমাদের হাতের কাছে সময় নাই, অনেক রাত হয়ে গিয়েছে, মেয়ে খাবে। তারপরে আমি একটা চিকেনের বেস্ট পিস ভিজিয়ে দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখন লবণ, আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো আর সয়া সস। এইটা দিয়েই আমি চিকেনটাকে সুন্দর করে ভেজে নিব একদম, মানে সুন্দর একটা ঘেরান ছড়ানোর আগ মুহূর্ত পর্যন্ত আমি কিন্তু চিকেনটা ভাজবো। আর এই পর্যায়ে কোনো পানি দেব না। চিকেন থেকে যে পানিটা বের হয়ে আসবে এতেই চিকেনের বুকের পিসটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো চিকেনটাকে আমি একদম ভেজে নেব একটু পোড়া পোড়া টাইপের করে, কারণ আমার মেয়ের এই টাইপেরই পছন্দ। তো মেয়ের পছন্দেতেই বানাতে হবে। আর আমার মেয়েটা কিন্তু প্রেগনেন্ট, সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য। ও যেন সুস্থ সবল সুন্দর একটা মানে সুস্থ সবল একটা বাচ্চা আর মা দুইজনেই যেন সুস্থ সবলভাবে থাকতে পারে, আর বাচ্চাটাও যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে। তো চিকেনটাকে ভেজে আমি নামিয়ে নিয়েছি একটা সাইডে রেখে দিয়ে। তারপর ডোটার কাছে আসছি। ডোটা দেখেন কত সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই ডোটা যদি আমরা 1 ঘন্টা রাখতে পারতাম অনেক ফুলে যেত। তো এখন আমি কি করব, ডোটাকে 2টা ভাগে ভাগ করে নেব, যেহেতু আমরা 2টা পিৎজা বানাবো। তো প্রথম একটা পিৎজা টেরে নিয়ে নিয়েছি, এর উপরে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। আর তেলটা ব্রাশ করে দিয়ে আমরা পিৎজাটাকে সেট করে নিব এই টেরের উপরেই। তো এখন তেল ব্রাশ করে নেওয়া শেষ। তারপরে ওই যে অর্ধেকটা ডো যে নিয়ে নিয়েছি ওটাই আমি এখানে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি একটা রুটির মতো করে। আর এই রুটিটা কিন্তু একটু মোটা হবে যেহেতু পিৎজা রুটি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। তারপরে দিয়ে দিব এখানে টমেটো সস। আমার হাতের কাছে মানে পিৎজা সসটা নাই, তো আমি আজকে টমেটো সস দিয়ে পিৎজাটা বানাবো। তো প্রথমে দিয়ে তারপরে সুন্দর করে সসটাকে ছড়িয়ে দিয়েছি। তারপরে ওই যে চিকেন ভেজে রেখেছি সেটা দিয়ে দিব। এই পর্যায়ে যে যার যেরকম উপকরণ পছন্দ আপনারা সেই উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমরা যেরকম বানাচ্ছি আপনারও যে সেরকম বানাতে হবে তা না। তারপরে কয়েক টুকরা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ। তারপরে এই যে প্রাণ গ্রুপের মোজেরেলা চিজটা দিয়ে দিব। আর আমি তো বলেছি এই পর্যায়ে আপনাদের যে যেরকম উপকরণ পছন্দ আপনারা সেভাবে দিয়ে দিবেন। তো প্রথমে আমি দিয়ে মোজেরেলা চিজ কিছুটা দিয়ে দিয়েছি। এখন দিব ব্ল্যাক অলিভ, এটাও কিন্তু একদম রিং রিং করে কেটে নিয়েছি। তারপরে আবারও কিছু চিজ দিয়ে দিয়েছি। আর এই চিজটাও আপনাদের পছন্দ মতো দিবেন। এরপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে অরিগ্যানো। তো অরিগ্যানোটা দেওয়ার পরে এখানে আবার দিয়ে দিব চিলি ফ্লেক্স। এই পর্যায়ে যদি বাচ্চারা খায় বাচ্চাদের জন্য নাও দিতে পারেন, আর বড়রা যদি খায় স্পাইসিটা বুঝে দিবেন যে যেরকম পছন্দ। তো মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে হাতে, আর আমি ওভেনটাকে হিট করে নিয়েছি 2 মিনিট। এখন আমি দিব হচ্ছে গিয়ে মানে 7 মিনিটের জন্য। আর 7 মিনিট কেন সেটাও বলবো। তো এই যে এই পর্যায়ে আমার মেয়ে কিন্তু এই পিৎজাটা একটু ক্রিসপি টাইপের খাবে, ও একটু বেশি হিট করে নিচ্ছে। তো ওর পছন্দ মতো ওকে বানিয়ে দিয়েছি। দেখেন ওরটা কিন্তু চিজ অনেক আগেই মানে মেল্ট হয়ে গেছে, এখন শুকিয়ে গিয়েছে। তো আবার কেটে নিচ্ছে। আর এই পিৎজাটা বিশ্বাস করেন আপুরা, ডোমিনোর পিৎজা বলেন তারপরে পিৎজা হাটের পিৎজা, আমি জানি না এই পিৎজাটা এতটা পরিমাণ টেস্ট হয়েছে এবং
ছক দেখেই বোঝা যাচ্ছে। তো দ্বিতীয় দফায় আরও একটা পিৎজা আমি বানিয়ে নিয়েছি, এটা যে আমাদের পছন্দের। তো এটাও আমি কেটে নিচ্ছি। আর এটার চিজগুলো দেখেন কত সুন্দর। তারপরে একটু ছবি ছবি তুলতে গেলে এটা যখন ঠান্ডা হয়ে যায় চিজটা একটু অন্যরকম হয়। খুবই লোভনীয় হয়েছে। আর আমার মেয়ে খেয়ে এতটা প্রশংসা করেছে, বলছে আম্মু এটা আমার মাঝে মধ্যেই বানিয়ে দিবা। তো এই পর্যন্তই ছিল পিৎজা রেসিপি। খোদা হাফেজ।